Hey guys, your boy is back with another video. Yeah, dude, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। জি হ্যাঁ, বলা চলে যে আজকে দিনটা আমি চলে আসলাম নতুন একটা এক্সপ্লেন ভিডিও নিয়ে পুরাতন স্টাইলে। ইয়া বেবি, আজকে দিনটা আমি নতুন একটা এক্সপ্লেন ভিডিও নিয়ে আসলাম। তার মানে তোমরা বুঝতেই পারছো যে আমার যা কাহিনী ঘটানোর আমি অলরেডি ঘটাই ফেলেছি। এখন আমি তোমাদেরকে শুধুমাত্র এসে এক্সপ্লেন করব। ইয়া, আরেকটা কথা আমি তোমাদেরকে বলি ডুড, যে আজকে অ্যাকচুয়ালি আমি এক জায়গায় গেছিলাম চিকেন চাপ খেতে। তো চিকেন চাপ এই খাবারটা আর কি আমি অলমোস্ট প্রায় 3 মাস পরে খেলাম। ওকে, ইয়া 3 মাস পরে। আর যে জায়গাতে খেলাম ওই জায়গার চিকেন চাপই আমার পার্সোনালি সবচাইতে বেশি ভালো লাগে। আমি ওইটা বাদেও আরো 2-3 জায়গায় খেয়েছি, বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে না। ওকে, তো আমি ওখানেই যাই, বারবার করে যাই, বারবার ওখানে গেলে চিকেন চাপটা আমি খাই। ওকে, জি হ্যাঁ, আর এটাই। তো আমি ওখানে গেছি, আর আগেও অনেক কয়বার গেছি। তো যে কয়বারই গেছি আমি সে কয়বার ভিডিও আমি এখানে আপলোড করেছি, তোমাদের সাথে আমি এক্সপ্লেন করেছি, তোমাদেরকে আমি এক্সপ্লেন করেছি, আর তোমাদের সাথে আমি শেয়ার করেছি। ওকে, ইয়া, তো আজকে দিনটাও যেহেতু গেছি, ভিডিও করে রেখেছি তোমাদের জন্য। তো এই রাত্রেবেলা এসে এখন আমি তোমাদেরকে এক্সপ্লেন করব যে ওখানে যাওয়ার পরে আমরা কি খেলাম কি খেলাম না। আর বাই দ্য ওয়ে ওখানে না 2টা চেম্বার টাইপের আছে। আই মিন, একটা ফ্রন্টে আছে বসার জায়গা, আর এটা আছে একটু পিছন সাইডে। ওকে, তো আমি যে কয়বার গেছি প্রত্যেকটা বার আমি আর কি পিছন সাইডে বসে থেকে খেয়েছি। তো মানে ফ্রন্ট সাইডে আর কি খাওয়া হয়নি আমার। ওকে, তো আজকে দিনটা আর কি আমি যে ফ্রন্ট সাইডে বসেছিলাম খেয়েছিলাম। তো তোমরা হয়তো বা মেবি ধরতে পারবা না যে আমি আর আগে ওখানে গেছি, খেয়েছি, ভিডিও করেছি। বাট যারা যারা ওখানে গেছে, সচোখে দেখেছে, তারা আর কি ধরতে পারবে। ওকে, ইয়া ডুড, তো যাও এখন চলো যাই, আমি তোমাদেরকে আগে সবার প্রথমে ওই প্লেসটা দেখাই দিই, তারপরে আমি তোমাদেরকে খাবার দাবার নিয়ে কথাবার্তা বলবো। জি হ্যাঁ, তো যাও তোমরা আগে যে প্লেসটা দেখো। আর তোমাদেরকে আমি বলি যে ওখানে যে আমি বেশিরভাগ সময় তো ওখানে যে চিকেন চাপই খেয়েছি, কারণ আমার চিকেন চাপটা ভালো লেগেছে। 2-1 বার হয়তো আমি ওখানে যে আমি নান রুটি আর গ্রিলও খেয়েছি। তো ওটাই, তো আজকের দিনটা যেহেতু আমি গিয়েছিলাম, তো আজকে মেনলি আমি উদ্দেশ্য করে বাসা থেকে বের হয়েছিলাম ওখানকার নান রুটি আর চিকেন চাপ খাওয়ার জন্য। ওকে, ইয়া বেবি, তো যাই হোক খাইছি আমি। ওখানে আমি গেছিলাম অ্যাকচুয়ালি প্রায় রাত 8টার দিকে, আর আমি বাসায় এসেছি রাত্রেবেলা 10:30টারও পরে। তো এখন আর কি বাজে রাত 11:10। ওকে, জি হ্যাঁ, তো আসলে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, আর প্রচুর পরিমাণ গরম লাগছে। আমি কেন জানি অযথা অনেক বেশি ঘামছি আজকে। তো এইটাই বুঝতে পারছি না কেন, মানে খুব যে বেশি গরম আছে তা না, বাট আমার কেন জানি গরম লাগছে। তো এটাই, তো যাই হোক চলো, তো আমি তোমাদেরকে আগে খাবারের ভিডিওটা দেখাই দিই, তারপর আমি তোমাদেরকে খাবার খাওয়ারও ভিডিও দেখাবো। আর আমার পেট অলমোস্ট ভরাই আছে বলা চলে, পেট ভরে গেছে অতটুকু খেয়ে। তো এখন আমি শুধুমাত্র একটু দুধ খাবো, তারপরে ঘুমাই যাবো। ওকে, ইয়া বেবি, তো যাও যাই, তোমরা আগে খাবারের ভিডিওটা দেখো, তারপর আমি তোমাদেরকে ওই খাবারের টেস্ট সম্পর্কেও বলবো, তাদের সার্ভিস সম্পর্কেও বলবো, আরো কিছু ডিটেলস আমি তোমাদেরকে দিব। তো যাও ডুড, আগে তোমরা খাবারের ভিডিওটা দেখো। ইয়া অ্যাকচুয়ালি ডুড, ওটার খাবারের টেস্ট সম্পর্কে আমি আর তোমাদেরকে কি বলবো। অবশ্যই ওই জায়গার খাবারের টেস্ট আমার কাছে বেশি ভালো লাগে, বিধায় আমি ওখানে যাই চিকেন চাপটা খাওয়ার জন্য। তো তোমাদেরকে আমি টেস্ট তো বলবো একদম 10-এ 10। আর ওদের ব্যবহারও কিন্তু অনেক ভালো। ওকে, এটা না যে দেখে না দেখার ভান করছে বা অর্ডার দিতে একটু লেট করছে, এরকম টাইপের কিছু না, নাথিং। ওখানে অনেক মানুষ যায়, খায়, সবাই আর কি পজিটিভ রিভিউ দেয়। তো সেখানে আমার একা নেগেটিভ রিভিউ দেওয়ার আর কি মানে কোনো প্রশ্নই ওঠে না। আমার জোস লাগে, আমি যদি আর পরে আবার যখন আমার চিকেন চাপ খাইতে মন চাইবে আমি ওই প্লেসেই যাবো। ইয়া ডুড, তো যাই হোক ওগুলাকে এখন আমরা ইগনোর করি। আরেকটা কথা বলি যে ওখানে আমি গেছিলাম আমার একটা বড় ভাইয়ের সাথে। তো ওটাই ডুড, তো যাই হোক বড় ভাইয়ের সাথেই গেলাম, একটু ঘুরলাম ফিরলাম, তারপর আমরা একটু ওখান থেকে আবার নদীর ধারেও গেছিলাম। তারপর ওখানেই আমরা আবার মাউন্টেন ডিউ অর্ডার করেছিলাম, বাট যাই হোক ওগুলার না ভিডিও করা হয়নি, কারণ অ্যাটলিস্ট তোমরা অ্যাকচুয়ালি জানো যে আসলে খাবারের প্রতি না আমার অনেক বেশি কন্ট্রোল থাকে। ওকে, ইয়া অনেক বেশি কন্ট্রোল থাকে, আমি আর কি খাবার সামনে রেখে অনেকগুলো ভিডিও বানাতে পারি। বাট আজকের দিনটা অনেক জোরে খিদাও লেগেছিল, প্লাস মানে খেয়ে ফেলেছিলাম আর কি। ওকে, তারপরেও আমি খাবারের ভিডিও করেছি, বাট মাউন্টেন ডিউ এর ভিডিওটা আমি আর কি করতে পারিনি। তোমরা জানো যে আমি যাই খাই না কেন ভিডিও তো অ্যাটলিস্ট করি, বাট ড্রিঙ্কসের ভিডিওটা করা হয়নি। যাই হোক ওগুলাকে তোমরা এখন ইগনোর করো। আর তোমরা আমার অবস্থা দেখো ডুড, লিটারালি আমি মানে এটা আর কি বলা চলে এমনি ঘামছি। ওকে, কোনো কারণ ছাড়াই।
তো ওটাই, তো এগুলাকে এখন তোমরা ইগনোর করো আর যাও যে তোমরা আমার খাবার খাওয়ার ভিডিওটা দেখো। ইয়া, তো এটাই ছিল আজকের এক্সপ্লেনেশন, ওকে। আর এখন কি করবো বলো, আমি যেমনটা তোমাদেরকে ভিডিওর শুরুর দিকে বলেছিলাম যে তেমন কিছু খাবো না, আমার লিটারালি পেট না অনেক বেশি ভরে আছে। অতটুকু খেয়েছি, শুধুমাত্র আমি একটা নানই খেয়েছি, মানে নান রুটি, আর অল্প একটু চিকেন চাপ খেয়েছি। তোমরা তো দেখলাই কতটুকু ছিল, ওকে। ইয়া, তো যাই হোক, ওগুলাকে এখন আমরা ইগনোর করি। অতটুকু খাওয়ার পরে আর কি আমার কেমন জানি পেট ভরে গেছে। আজকে সারাদিনে না ডুড আমি তেমন একটা বেশি খাবার দাবার খাইনি, খুবই সীমিতই খেয়েছিলাম। সকালবেলা উঠে একটু ফ্রাইড রাইস খেয়েছিলাম, এই চুলোটা কালকে আমি অর্ডার করেছিলাম এক জায়গা থেকে, তো কালকে রাত্রেবেলা খাওয়া হয়নি। কালকে রাত্রে না খেতে পেরেছি না ভিডিও করতে পেরেছি, বাট আজকে সকালবেলা মনে হলো যে বাদ দাও, যখন ভিডিওই করবো তো আমি আবার অন্য কোনো একটা জায়গায় যে কিছু খেয়ে নিবো, বাট বাসি খাবারের আর কি ভিডিও করবো না, এভাবে আর কি আমি সকালবেলা ফ্রাইড রাইসটা আমি খেয়ে ফেলেছি, ওকে। তো যাই হোক, ওগুলাকে এখন আমরা ইগনোর করি। আর স্পেশালি এটার জন্যই আর কি যাওয়া আবার আজকে দিনটা আমার বাহিরে, যে বুঝতেই তো পারছো, তো ওটাই। তো এখন এইসব বিষয়কে আমরা ইগনোর করে ফেলি, চলো যাই যে আমরা 1 কাপ দুধ নিয়ে আসি, তারপরে দুধ টুধ খেয়ে ঘুমাই যাবো বিন্দাস। আমার কেন জানি শরীর একটু খারাপ লাগছে, ওকে, টায়ার্ডও ফিল করছি আমি। চলো যাই, যে কিছু খাবার দাবার নিয়ে আসি, দিয়ে খেয়ে দিয়ে ঘুমাই। তো ওটাই ডুড, চলে আসলাম আমি দুধ নিয়ে, ওকে। ইয়া অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে আমার লাস্ট ভিডিওতে আমি দেখাইছিলাম, তো অ্যাকচুয়ালি লাস্ট ভিডিওতে আর কি আমি এই মগেই দুধ নিয়ে এনেছিলাম, এর থেকে একটু অল্প ছিল, আর আমরা দুধের মধ্যে খুরমা দিয়েছিলাম, ওকে। ইয়া, তোমরা অ্যাকচুয়ালি জানো যারা যারা আমাকে রেগুলার দেখো যে আমি দুধের মধ্যে সবসময় কিছু না কিছু ইউজ করি। আজকে কলা দিলাম, কোনো কোনো দিন খেজুর দিয়ে দিই, কোনো কোনো দিন হয়তো লাস্ট ভিডিওতে যেমন খুরমা দিলাম, কোনো কোনো সময় হরলিক্স দিয়ে দিই। বাট আমি অর্গ্যানিক জিনিস দিতে বেশি পছন্দ করি, যেমন কলা হয়ে গেল, খেজুর হয়ে গেল, মাঝে মধ্যে আপেল দিয়ে দিই। কলা আর খেজুরটা আর কি বেশি ইউজ করি আমি, ওকে, দুধের সাথে। আর হরলিক্স তারপরে ওভালটিন এগুলো একটু কমই ইউজ করি আমি। তো ওটাই ডুড, তো এখানে কলা আছে কয়েক পিস এখনো। কলাগুলো ভালোই লাগে খেতে, আর এমনি দুধ দিয়ে তো ভালোই লাগে। আমি বুঝছি না আজকে হঠাৎ করে আমার কি হলো, যে শরীর একদম ভারী হয়ে গেছে, প্লাস ঘামছি আমি হঠাৎ করে, বুঝলাম না। আমি যদি গরুর মাংস খেতাম তাহলে আমি ভাবতাম যে হয়তো আমার প্রেশার হাই হয়ে গেছে, বাট তা তো খাইনি। মিউনিস আমি একটু বেশি পরিমাণ খেয়েছি, এখন মিউনিসের জন্য হয়েছে নাকি এরকম কে জানে। এরকম দুধের সাথে কিছু না কিছু খেলে অ্যাকচুয়ালি পেট ভরেই যায়। চলো দুধটা খেয়ে শেষ করে ফেলি, তারপর দেখা যাক কি হয় কি না হয়। চলো বেবি। এই ডুড, ফাইনালি আমার খাবার দাবার সব কিছু কমপ্লিট হয়ে গেল। জি হ্যাঁ, অ্যাকচুয়ালি খাবার দাবার যেভাবে বলছি মনে হচ্ছে যে অনেক কিছুই খেয়ে ফেলেছি, বাট তা না, সামান্য কিছুই খেলাম, বাট ভিডিও বানাইলাম, এটা আমার কাছে বেশি ভালো লাগলো, ওকে। ইয়াপ, আর দুধ খাওয়ার পরে একটু ভালো লাগছে। তখন কেমন জানি শরীরটা একদম ভারী ভারী লাগছিল, খুব ঘামছিলাম, বাট এখন না একটু কেমন জানি রিল্যাক্স হইলাম আমি, ওকে। ইয়াপ, তো ওটাই। তো কেন হচ্ছিল আমি বুঝলাম না, তোমরা যদি কেউ জেনে থাকো এই বিষয়ে তাহলে অবশ্যই কমেন্টে বলবা। তো টাই বেবি, তো যাই হোক ফাইনালি এখন সব কিছু যত কমপ্লিট হয়ে গেল, তো এখন আমি ভিডিওটাকেও করে দিব কমপ্লিট, তার মানে ভিডিওটাকে করে দিব শেষ। ইয়া,
তো যাই হোক, এখন আমি তোমাদেরকে আনফর্চুনেটলি এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে। তার মানে আজকে ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার কিন্তু মন থেকে, পকেট থেকে না, ওকে? আর তোমরা অবশ্যই কমেন্টে বলো যে তোমাদের কাছে নান রুটি আর গ্রিল খেতে বেশি ভালো লাগে নাকি না নান রুটি আর চিকেন চাপ খেতে ভালো লাগে। আমার কাছে দুইটাই ভালো লাগে। বাই, আই লাভ ইউ, ইউ ডুড। আমি তোমাদেরকে আমার ফেভারিট প্লেসে যাই ফেভারিট খাবার খাওয়ার মতো ভালোবাসি। ইয়া,